বন্ধুগণ, মুর্শিদাবাদ সাইডে রেল ট্র্যাক ওয়েল্ডিং এর কাজ পুরোপুরি কমপ্লিট। এখন শুরু হয়ে গেল আজিমগঞ্জ সাইডে রেল ট্র্যাক ওয়েল্ডিং এর কাজ। এই প্রথম কোনো গাড়ি নসিপুর রেল ব্রিজ ক্রস করলো। আজিমগঞ্জ সাইডে আর কতদিন কাজ হবে, কতদিন লাগতে পারে এই কাজ, বিস্তারিত থাকছে এই ভিডিওতে। চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। মুর্শিদাবাদ সাইডে ওয়েল্ডিং এর কাজ 4 ডিসেম্বরের মধ্যেই শেষ হয়ে গেল। ঝালাইয়ের কাজ কমপ্লিট করেই ওয়েল্ডিং মেশিন কার নসিপুর ব্রিজের ওপর দিয়ে আজিমগঞ্জ সাইডে চলে এলো। এই প্রথম কোনো গাড়ি নসিপুর রেল ব্রিজ ক্রস করলো। আজিমগঞ্জ সাইডে ওয়েল্ডিং শুরু হয়ে গেল। এখন ওয়েল্ডিং মেশিনের কাছেই চলে এসেছি। একটু আগেই রেল প্যানেল ওয়েল্ডিং উভয় সাইডেই হয়ে গেল। আজিমগঞ্জ সাইডে এই জায়গা থেকেই প্রথম ওয়েল্ডিং শুরু হয়ে গেল। এখন যে জায়গায় ওয়েল্ডিং বা ঝালাই হচ্ছে সেই জায়গা প্রায় ঘষে মেজে পরিষ্কার করে দেওয়া হচ্ছে। এই যে আমি এখন দাঁড়িয়ে আছি নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্টের আজিমগঞ্জ সাইডে। ওই যে এখানে পোলের ফাউন্ডেশন দেখতেই পাচ্ছেন, ইলেকট্রিক পোলের ফাউন্ডেশন। এই ইলেকট্রিক পোলের ফাউন্ডেশনের ঠিক কাছেই এই যে সামনে নসিপুর ব্রিজ। এই নসিপুর ব্রিজ থেকে ফ্ল্যাশব্যাট ওয়েল্ডিং মেশিনটা ওই নসিপুর ব্রিজ পার করে আজিমগঞ্জ সাইডে এত দূর চলে এসেছে, 100 থেকে 150 মিটার দূরে। তো আর মাত্র কাল থেকে পরশু মানে 1-2 দিনের মধ্যেই এই আজিমগঞ্জ সাইডের যে ওয়েল্ডিংয়ের কাজ সেটাও শেষ হয়ে যাবে। বুঝতেই পাচ্ছেন রেলের যে গতি অনেক বেড়ে গেছে। এই ফ্ল্যাশব্যাট ওয়েল্ডিং মেশিনটা নসিপুর ব্রিজ পার করে আজিমগঞ্জ সাইডে চলে এসেছে। মুর্শিদাবাদ স্টেশনের কাছ থেকে ওয়েল্ডিংয়ের কাজ কমপ্লিট এবং এই যে চাবি লাগানো সেগুলোও কমপ্লিট, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। মুর্শিদাবাদ সাইডের রেল প্যানেল ওয়েল্ডিংয়ের কাজটাও কমপ্লিট হয়ে গেছে। এবার রেল ব্রিজের ওপরে ওয়েল্ডিং করার বাকি আছে। আর এই শুরু হয়ে গেল আজিমগঞ্জ সাইডের রেল প্যানেল ওয়েল্ডিংয়ের কাজ। এই প্রথম কোনো গাড়ি নসিপুর ব্রিজ ক্রস করলো। এর আগে অনেকবারই নসিপুর লাইনে মালগাড়ি এসেছে রেল প্যানেল খালি করতে বা পাথর ফেলতে, কিন্তু সেই মালগাড়ি মুর্শিদাবাদ সাইড থেকে এসেছে নসিপুর ব্রিজ পর্যন্ত, আবার আজিমগঞ্জ সাইড থেকে এসেছে ব্রিজের গোড়া পর্যন্ত, ব্রিজ পার হয়ে যায়নি। আজ দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ সাইড থেকে যে ফ্ল্যাশব্যাট ওয়েল্ডিং মেশিনের গাড়িটা এসেছে সেই গাড়ি মুর্শিদাবাদ সাইডে ঝালাই কমপ্লিট করে নসিপুর ব্রিজের ওপর দিয়ে আজিমগঞ্জ সাইডে চলে এলো। এই সাইডে 4 তারিখ বৈকালের মধ্যেই ব্রিজ থেকে 150 মিটার দূরে ইলেকট্রিক যে পোলের ফাউন্ডেশন সেইখানেই ঝালাইয়ের কাজটা হচ্ছে। এইখানেই রেল প্যানেল দুটো সাইডেই দুটো ঝালাই কমপ্লিট হয়ে গেল। এখন সেই জায়গা ঘষে মেজে পরিষ্কার করে দেওয়া হচ্ছে। রেল প্যানেল ঝালাই হয়ে যাওয়ার পর কিভাবে রেল প্যানেল বা রেল ট্র্যাকের ওপরে স্কেল দিয়ে মেপে ঘষে পরিষ্কার করা হচ্ছে দেখুন। এই যে সামনের দিকটা আছে মুর্শিদাবাদ সাইড। মুর্শিদাবাদ সাইড থেকে রেল প্যানেল ঝাল করতে করতে নসিপুর ব্রিজের কাছ পর্যন্ত চলে এসেছে। এটা হচ্ছে মুর্শিদাবাদ সাইড। মুর্শিদাবাদ সাইড থেকে রেল প্যানেল যে ঝাল ওয়েল্ডিং মেশিন কাঠটা, তো মুর্শিদাবাদ সাইডের ঝাল কমপ্লিট করে এই প্রথম কোনো গাড়ি এই নসিপুর ব্রিজ ক্রস করলো। এর আগে নসিপুর লাইনে যে পাথর বোঝায় মালগাড়ি এসেছিল সেটাও এই নসিপুর সাইডেই খালি করেছে, কিন্তু নসিপুর ব্রিজ পার হয়নি। এই প্রথম কোনো গাড়ি এই নসিপুর ব্রিজ ক্রস করলো। এরপরে আপডেটে নসিপুর ব্রিজের ওপরে যখন কাজ হবে সেটাও আপনাদের সামনে শেয়ার করব। আপনারা এই নিহারিকা স্টোর ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন।
নসিপুর ব্রিজ থেকে 250 থেকে 300 মিটার দূরে যে এসিজে জয়েনিং আছে তার আগে পর্যন্ত মুর্শিদাবাদ সাইডে ওয়েল্ডিং কমপ্লিট। এসিজে জয়েনিংয়ের জায়গায় কোনো ঝালাই হবে না বা ব্রিজের ওপর কোনো ঝালাই হবে না, সেগুলো নাটবোল্ট দিয়ে শক্ত করে লাগিয়ে দেওয়া হবে। তাহলে আজিমগঞ্জ সাইডে আর যা কাজ পড়ে আছে সেটা কালকের মধ্যেই আশা করা যায় শেষ হয়ে যাবে, যে ঝালাইয়ের কাজটা। তারপরে যা কাজ আছে সেগুলো হলো ইলেকট্রিক পোল পোতা এবং তার ফিটিংসের কাজ এবং রেল ট্র্যাক প্যাকিংয়ের কাজ। সেই কাজের জন্য আলাদা মেশিন আসবে, সেই কাজ সমস্তটাই মেশিনের দ্বারাই হবে, এতে বেশি সময় লাগবে না। 2 থেকে 4 দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে আশা করা যায়। এই আপডেটও আপনাদের সামনে নিয়ে আসবো। আপনারা এই নিয়ারিকা স্টোর ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী আপডেট আপনারা পেয়ে যাবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।